মায়ের তুলনায় শুধু মা। এই পৃথিবীতে হাজারো সম্পর্ক আছে, হাজারো ভালোবাসা, হাজারো দাবি দয়া, কিন্তু এর ভিতরে যদি সবচেয়ে নির্মল, সবচেয়ে নিঃস্বার্থ, সবচেয়ে পবিত্র কোনো সম্পর্ক খুঁজতে হয়, তবে সেটা একটাই, মায়ের সম্পর্ক। মা শুধু একজন মানুষ নন, তিনি সন্তানের জন্য পুরো পৃথিবী। তার চোখের মায়া, তার হাতের স্পর্শ, তার বুকে আশ্রয়, এমন আশ্রয় আর কোথাও নেই। তাই তো শত সত্যের বীরে একটি সত্য চিরকাল অটুট, মায়ের তুলনায় শুধু মা। মায়ের ভালোবাসা শুরু হয় সন্তানের জন্মেরও আগে। একটি প্রাণ যখন মায়ের শরীরে ধীরে ধীরে গড়ে ওঠে, তখন থেকেই শুরু হয় এক অদ্ভুত টান। মা প্রতিদিন নিজের কষ্ট ভুলে শুধু ভাবে আমার সন্তান যেন ভালো। গর্বের প্রতিটি বেদনা, প্রতিটি ক্লান্ত, প্রতিটি রাতের নিদ্রাহীনতা সবই মা হাসি মুখে সহ করে, কারণ তার কাছে নিজের কষ্টের চেয়ে সন্তানের নিরাপত্তাই বড়। তাই তো বলি, মায়ের তুলনায় শুধু মা। সন্তান যখন প্রথমবার কাঁদে, প্রথমবার হাঁটে, প্রথমবার কথা বলে, তখনই মা পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ খুঁজে পান। শিশুর ক্ষুদ্র হাসি যেন তার চোখে জলোচ্ছ্বাসের আলো হয়ে ঝলমল করে। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখনও মা জেগে থাকেন সন্তানের জন্য। কম্বল ডেকে দেন, মশারি টানান, কপালে হাত রেখে দেখেন জ্বর আছে কিনা। একটা কথাই বোঝা যায়, শিশুর প্রথম বন্ধু, প্রথম শিক্ষক, প্রথম নিরাপদ আশ্রয় সবই মা। তাই তো বলি, মায়ের তুলনায় শুধু মা। কৈশোর মানে দ্বন্দ্ব, অভিমান আর স্বপ্নের ঝড়। সন্তান তখন অনেক সময় মায়ের কথায় বিরক্ত হন, দূরে সরে যান, কিন্তু মা কখনো দূরে যান না। তিনি বুঝে নেন এই সময়টা কঠিন, তাই ধৈর্যের বাঁধন দিয়ে সন্তানের ভুলগুলো মুছে দেন। তিনি বলেন, ভুল করলে ভয় নেই, আবার চেষ্টা কর। ফেল করলে সমস্যা নেই, তবে মানুষ হতে ভুলিস না। এক অদ্ভুত দৃশ্য, যেখানে পৃথিবী অভিমান করে দূরে চলে যায়, সেখানে মা অভিমানের মাঝেও সন্তানের হাত ধরে রাখেন। তাই তো বলি, মায়ের তুলনায় শুধু মা। সময় বদলায়, সন্তান বড় হয়, সংসার আর কর্মজীবনের ব্যস্ততায় ভুলে যায় যে সন্তান এক সময় প্রতিটি মুহূর্তে মা ডাক, সেই হয়তো এখন ফোনে 2 মিনিট সময় দিতে ভুলে যায়। মা অপেক্ষা করেন একটা ফোন কলের জন্য, একটা ছোট্ট প্রশ্নের জন্য, মা তুমি কেমন আছো? সেই ছোট্ট বাক্য না এলে মা অভিমান করেন না, তিনি শুধু নিঃশব্দে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমার সন্তানকে ভালো রেখো। তাই তো বলি, মায়ের তুলনায় মায়ের জীবনের নাম ত্যাগ। নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দেন সে শেষ ভাত, নিজে পুরনো কাপড়ে কাটান বছর, কিন্তু সন্তানের জন্য ঈদের জামা কিনে আনেন। সন্তানকে একটু আরাম দিতে গিয়ে মা নিজে আরাম ত্যাগ করেন। তার কাছে সবচেয়ে বড় আনন্দ হলো সন্তানের মুখের হাসি। এই পৃথিবীতে এমন আর কে আছে যে নিজের স্বপ্ন বিসর্জন সন্তানের স্বপ্নকে আকাশে উড়াতে চান? শুধু মা। এক সময় সন্তান বুঝতে পারে মায়ের ভালোবাসা কোনো কিছুর সঙ্গে তুলনা নয়। তখন বুকের ভিতরে কষ্ট জমে, আফসোস হয়, কেন আমি মায়ের সঙ্গে আরো বেশি সময় কাটালাম না, কেন আমি তাকে বেশি করে ভালোবাসি বলে জানালাম। কিন্তু মা কখনোই অভিযোগ করেন না, তিনি শুধু মমতায় বলে, তুই ভালো থাকলেই আমি ভালো আছি। বন্ধু পাশে থেকে আনন্দ, প্রেম পাশে থাকে চাহিদা, আত্মীয়র পাশে থাকে অবস্থা, কিন্তু মায়ের পাশে থাকেন শুধু ভালোবাসা। তার কাছে সন্তানের দোষ নেই, অপরাধ নেই, অভিমান। তিনি সূর্যের মতো, যিনি আলো দেন কিন্তু কিছু চান না। তিনি নদীর মতো, যিনি বয়ে চলেন কিন্তু নিজের জন্য কিছু জমিয়ে রাখেন না। তিনি আকাশের মতো, যিনি সবকিছু আঁকড়ে ধরেন অথচ নিজের শূন্য থেকে যান। তাই তো বলা যায়, মায়ের তুলনায় শুধু মা। যতই আধুনিক হই, যতই ব্যস্ত হই, একটি সত্য চিরকাল একই থাকে, মা ছাড়া পৃথিবী অসম্পূর্ণ। যে ঘরে মা নেই সে ঘরে আলো নেই, যে জীবনে মা নেই সে জীবনে উষ্ণতা নেই। তাই তো বলি, মা আছেন, তার হাত ধরুন, তার চোখে চোখ রাখুন, তার কপালে চুমো দিন। মা, তুমি আছো বলেই আমি বেঁচে আছি, তুমি ছাড়া আমার কোনো মা, কারণ মায়ের তুলনায়